দেখো অন্যান্য সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়েছি, আর এখনও বাসন মাজা হয়নি। আর গ্যাসটাও পরিষ্কার করে নেব, কারণ বাবু হচ্ছে পড়তে যাবে, তাই হাঁড়িটাও মেজে নিচ্ছি, দুধটা আগে বসিয়ে দেবো। আর রান্নাঘর পরিষ্কার করে দেখো বাবুকে দুধ দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, পড়তে চলে যাচ্ছে। তখন বাজে 6:45। আর ও আজকে একাই যাবে, তোমার দাদাভাই আজকে আর যাবে না, ও একাই যাবে, তাই ঠাকুরকে নমস্কার করে নিয়ে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে। আর তোমার দাদাভাই হচ্ছে সাইকেল নিয়ে সামনে বের করে রেখেছে, তো আমাকে বাই বলে দিল, দিয়ে চলে যাচ্ছে। আর বাবু চলে যাবার পর দেখো আমি রান্নাঘরে মেঝেটা মেঝেটা মোছা হয়নি, তো সেটা মুছে নিলাম। আর ওপরটা আমার সব মোছা হয়ে গেছে, মুছে ওকে দুধ করে দিয়েছি। আর বাসনগুলোও মাজা হয়নি, তাই ও চলে যেতেই আমি আগে রান্নাঘরে মেঝেটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে ঘর তো তোমার দাদাভাই মুছে দিয়েছে। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ সকাল সকাল রান্না করতে হবে। 9টার মধ্যে তোমার দাদাভাই একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে, বাবু চলে আসলে, সেই কারণেই রেডি হয়ে থাকবে। তাই আমিও একবারে রান্না করে নেব বলে তাড়াতাড়ি বসে পড়েছি সব কিছু নিয়ে, আনাজ টানাজ কাটতে আর কি। দেখো সবজিগুলো ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স তো ধুয়ে নিলে তারপর কাটলে বেশ ভালো করে ভাজা যায়, তা না হলে জল ঢুকে গেলে ভাজা হতে চায় না। সেই কারণে সমস্ত সবজি একেবারে ধুয়ে নিয়েছি, ধুয়ে বটিটা ধুয়ে নিয়ে তারপর কাটতে বসে পড়েছি। আর ঢ্যাঁড়স দিয়ে, কড়াই দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে। আর পটল দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে, আলু দিয়ে মাছের ঝোল হবে। সেই কারণে এগুলো সমস্ত সবজিগুলোই কাটতে বসে গেছি। দেখো সবজি যেসবগুলো ঢ্যাঁড়স আর কড়াই কাটা হয়ে গেছে, তো এবার আমি পটলগুলো কেটে নেবো। আর 3টে পটলই ছিল, তো আর ছিল না, তাই 3টে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আজকে মাছের ঝোল করবো। দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, তো এবার আলুগুলো কেটে নিচ্ছি, সরু সরু করে তরকারিতে দেবো। আর ঝোলের আলুগুলো একটু মোটা সাইজ করে একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। দেখো সবজি কেটে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে আমি দেখো মায়ের শাড়িগুলো আর কি, যেগুলো এখানে আসলে আমাদের বাড়িতে পড়ে, সেগুলো একটু সার্ফ জল দিয়ে কেচে রেখে দেবো। 2 দিন পড়েছে, 2-3 দিন আর কি পড়েছে, কিন্তু তাও একটা গন্ধ হয়ে যাবে, তো আবার যখন আসবে আলমারিতে রেখে দেবো। সেই কারণে একেবারে একটু সার্ফ জল দিয়ে কেচে দেওয়ার জন্য জলে ভিজিয়ে দিলাম। আর তার সাথে যেসব আসনগুলোতে খাওয়া হয়েছিল, সেসব আসনগুলো একেবারে ভিজিয়ে দিয়েছি, তো সমস্তগুলো একেবারে কেচে নেব। আর এদিকে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো এবার ভেজে নেব বলে। আর ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও আমার ফুটে গেছে। তো 9টার মধ্যে, 9টা 5-10-এর মধ্যেই আমি রান্নাটা শেষ করে ফেলতে পারবো। মুড়োটাও ভালো করে ভেজে নিলাম। দেখো মুড়োটা চচ্চড়িতে আর কি দিয়ে দেবো। তো দেখো এবার পটলগুলো ভেজে নেব, নিয়ে তারপর ঝোলটা করে নেব। ঝোল আমার রেডি হয়ে গেছে, ঝোলটা এবার ঢেলে ফেলবো।
আর এদিকে দেখো আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়নও দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অবশ্য সিদ্ধ করা আলু। এবার ঢ্যাঁড়স আর কড়াইটাও দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা একটু আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছে, তাই একেবারে একসাথে সব কিছু দিয়ে ভেজে নেব। কারণ হচ্ছে তোমার দাদাভাই টাইমের মধ্যে বেরিয়ে যাবে, আর যদি খেতে না দিতে পারি সেই কারণে একটু তাড়াতাড়ি করে আজকে একটু রান্নাগুলো সেরে নিলাম। সবজি দেখো ঢাকা দিয়ে দিয়ে মানে ভাজা হয়েছিল, সেই কারণে সবজি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমার দেখো এই তরকারিটাও রেডি হয়ে গেছে, ঢেলে ফেললাম, ভাত রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বুধবার সকাল, এখন 9:45 বাজে। তো বাবু তো পড়তে গেছে, আর তোমার দাদাভাই একেবারে ভাতটা খেয়ে বেরিয়ে গেলে, ছেলে আসলেই মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর বাবু আসলেই আর কি বেরিয়ে যাবে। তো চলো, আমার মোটামুটি কাজকর্ম তো এদিকে শেষ দিকে। তোমার দাদাভাই ঘর দালান মুছে দিয়েছে। তো চলো আগে কী করি সেটা, মানে আগে কী করি সেটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো এদিকে আমি সমস্ত বাসন মেজে নিয়েছি, যেহেতু তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর বাবু আসতে একটু দেরি হচ্ছে। ম্যামকে ফোন করলাম, তো ম্যাম বললো একটু যেতে দেরি হবে, তাই আমি সমস্ত বাসন মেজে উপর করে দিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আসলে মানে রেডি হয়ে গেছে, সব রেখে দিয়েছে, বেরিয়ে যাবে। আর দেখো বাবু আসতে দেরি হচ্ছে বলে আমি এই কাজটাও সেরে নিলাম, কেচে রেখে দিয়েছিলাম বালতি ধরে, তারপর রান্নাটা সেরে নিলাম। আর দেখো যেহেতু আসতে ওর দেরি হচ্ছে, তাই আমি একেবারে এগুলো মেলে দিতে এলাম ছাদে। আর এই আসনগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো আমরা খাই প্রতিদিন। আর তাছাড়া মা বঞ্জি এসেছিলো, কয়েকটা আসন বের করেছিলাম, সেগুলো একেবারে সব শুদ্ধ নিয়ে আজকে কেচে দিলাম। তো কেচে বলতে মানে সার্ফ জল দিয়ে আর কি ধুয়ে দিয়েছি, বলে তো আর কাচা যায় না, কাচলে আরও ছিঁড়ে যাবে, তো সুতো উঠে যাবে, সেই কারণে মানে একটু চটকে ধুয়ে দিলাম। আর কাপড়গুলোও ছিল, সেই কাপড়গুলো একেবারে কেচে মেলে দিতে এসেছি। গামছাটাও মেলে দিলাম, দেখো গামছাটাও কেচে দিয়েছিলাম, তো মেলে দিলাম। আর একটা তোয়ালে সেটাও কেচে দিয়েছিলাম, সেটাও মেলে দিচ্ছি। দেখো আমার জামা কাপড়ও মেলে দেওয়া হয়ে গেছে, তো নিচে চলে এসেছি। আর দেখছি দেখো বাবু আসছে, সাইকেল তুলে দিচ্ছে, একাই সাইকেল তুলেছি। আর তোমার দাদাভাইও আসছে একা পিছন পিছন, এবার রেডি হয়ে বেরিয়ে যাবে। আমি গেট দিয়ে আসছি, তো আমি বললাম যে গেট দিয়ে আসছি, বললো না এখান থেকে তুমি গেটটা দিয়ে দাও, আমি ওখানে গেট দিয়ে দেবো। তাই আর গেলাম না এখান থেকে, মানে আমরা ও ওখান থেকে বলে দিল, আমিও চলে এলাম। দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আবার ওভেন মানে ঝিগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ একটু কাজ আছে, ডালগুলো সব ভেজে নেবো, কারণ পোকা ধরেছে, আর সেই কারণে। আর মুগ ডাল তো বৃহস্পতিবার লাগবে, সেই কারণে মুগ ডালটা চমকে নেব, ভালো করে ভেজে নেব আর কি। ভেজে নিয়ে একেবারে রেখে দিলে ভালো, অনেক দিন আর কি হয়। এটা হচ্ছে বিউলির ডাল, বিউলির ডালে পোকা ধরেছে, সেই কারণে। আর এই বাদামগুলোও দেখো হালকা পোকা ধরেছে, তো ভেজে নিলাম। আর বিউলির ডালটাও ভেজে মানে রেখে দিলাম, কারণ হচ্ছে একটু একটু পোকা ধরেছে, সেই পোকাগুলো গরমে প্রিয় দর্শক হয়ে যাবে। তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখবো, আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবার দেখো আমি মুগ ডালটা মানে চমকে নেবো বা ভেজে রেখে দেবো। অনেকটাই মুগ ডাল একসাথে ভেজে রেখে দিলে মানে রান্না করতে সুবিধা হয়, না হলে প্রতিদিন একটু একটু করে মানে রান্না করার সময় মানে ভাজতে গেলে তখন অসুবিধা হয়, তাই সবটা একেবারে ভেজে রেখে দেবো। তো আমার প্রিয় দর্শক বন্ধু, আজকেও আমি এভাবেই বিদায় নেব। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, সবাইকে আনন্দে রেখো।